আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটি খুবই জনপ্রিয় ওষুধ সিরাপ অ্যালসেট ওষুধ সম্পর্কে। এই ওষুধটি হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চুলকানি বা অ্যালার্জির সমস্যায় খুবই কার্যকর একটি ওষুধ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সিরাপ অ্যালসেট কি? সিরাপ অ্যালসিড হলো একটি অ্যান্টিহিস্টামিন ঔষধ। এর মূল উপাদান হচ্ছে লিভোসিট্রিজিন হাইড্রোক্লোরাইড আইএনএন। আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কার্যকারিতা: সিরাপ অ্যালসেট সাধারণত অ্যালার্জি, রাইনাইটিস, হাঁচি ও নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো বা পানি পড়া, ত্বকের অ্যালার্জি, চুলকানি, শরীরে চাকা চাকা দেখা দেয়া, বিশেষ করে ধুলা, ঠান্ডা, ফুলের রেণু বা খাবারজনিত অ্যালার্জিতে সিরাপ অ্যালসেট খুবই কার্যকর। আমাদের শরীরে অ্যালার্জি হলে হিস্টামিন নিঃসৃত হয়, যার ফলে চুলকানি, হাঁচি, লালচে ভাব দেখা দেয়। সিরাপ অ্যালসেট এই হিস্টামিন এর কাজ বন্ধ করে দেয়, ফলে অ্যালার্জির লক্ষণগুলো ধীরে ধীরে কমে যায়। এই ছিল এই ওষুধের কার্যকারিতা। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি: 6 মাস থেকে 5 বছরের শিশু হাফ চামচ করে দিনে একবার সেবন করতে হবে। 6 বছর থেকে 11 বছরের শিশু 1 চামচ করে দিনে একবার সেবন করতে হবে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। সিরাপ অ্যালসেট সাধারণত রাতে খাওয়া ভালো, কারণ এটি খেলে অনেকেরই ঘুম ঘুম ভাব আসে। পার্শ্ব প্রতিক্রিয়া: সিরাপ অ্যালসেট সাধারণত নিরাপদ ওষুধ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণত ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, হালকা দুর্বলতা দেখা দিতে পারে। যদি অতিরিক্ত ঘুম, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক কিছু অনুভব করেন, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। সতর্কতা: সিরাপ অ্যালসেট খাওয়ার আগে কিছু সতর্কতা মেনে চলা উচিত। যাদের কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, অন্য ঘুমের ওষুধ গ্রহণ করেন, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। নিজে নিজে দীর্ঘদিন সিরাপ অ্যালসেট খাওয়া উচিত নয়। সর্বশেষ বলতে চাই, সিরাপ অ্যালসেট অ্যালার্জির জন্য খুবই কার্যকর একটি ওষুধ, কিন্তু এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। শিশুদের নাগালে বাইরে রাখুন। ওষুধটি ক্রয় করার পূর্বে ডেট দেখে ক্রয় করুন। এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। সূরা আল বাকারা আয়াত 45।